আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে একেবারে আলাদা করে নিয়ে যায় উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করার জন্য প্রস্তাব দিয়েছে। তার মানে দাঁড়ায় ভারতের 7 সিস্টার্সের সাথে আরও একটা সিস্টার্সকে যোগ করে এই 8 সিস্টার্স করতে চেয়েছেন তিনি। এবং অবশ্যই তিনি মুখে বলেই থেমে থাকেননি, বরং এ বিষয়ে একটা প্রস্তাবকে প্রজেক্টের আকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে জমা দিয়েছেন। এখন যদি প্রশ্ন করেন যে পশ্চিমবঙ্গকে বিভক্ত করার কেন এই দাবি উঠেছে, সুকান্ত মজুমদার এর মতে যদি উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এই অঞ্চলে কেন্দ্রীয় প্রকল্প থেকে অনেক বেশি সুযোগ সুবিধা আসবে। এর ফলে উত্তরবঙ্গ উন্নয়নে ত্বরান্বিত হবে। তার প্রস্তাব উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গের মধ্যে সাদৃশ্যগুলোকে গুরুত্ব সহকারে তুলে ধরেছেন। দার্জিলিংয়ে বিজেপি সাংসদ রাজু বিস্তা সুকান্ত মজুমদারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তবে রাজ্য বিজেপির অধিকাংশ এটাই কিন্তু ডাক্তার সুকান্ত মজুমদারের এই প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। শুধু তাই নয়, এই বিবৃতির পর 5ই আগস্ট 2024 তারিখে পশ্চিমবঙ্গের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের এবং বিরোধী দল বিজেপির উভয়ে কিন্তু সম্মতের ভিত্তিতে রাজ্য বিভাজনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়েছে। এই খবরটা শুনে আপনাদের মনে নিশ্চয়ই অনেকগুলো প্রশ্ন একসঙ্গে উঠবে, যেমন পশ্চিমবঙ্গ কি সত্যি সত্যি বিভক্ত হবে? উত্তরবঙ্গ কি সত্যি আগামী দিনে একটা আলাদা রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবে? রাজনৈতিক দল হিসেবে বিজেপি কি পশ্চিমবঙ্গ বিভক্ত করার বিষয়টিতে সায় দিবে? আর সেটা কি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস মেনে নেবে? উত্তরবঙ্গ বিভক্ত হলে 100 বছরের পুরনো যে গোর্খাল্যান্ডের দাবি তার কি হবে? উত্তরবঙ্গে সাধারণ মানুষ কি রাজ্য বিভাজনের এই দাবিকে সত্যি সত্যি মন থেকে সমর্থন করছেন? আর যদি বিভাজন হয় তাহলে এই বিভাজনের পরে পশ্চিমবঙ্গের কোন কোন রাজ্য এই উত্তরবঙ্গের অংশ হবে? এর ফলে কাদের উপকার হবে আর কারাই বা ক্ষতির সম্মুখীন হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে। আশা করি শুরু থেকে শেষ অবধি সাথেই থাকবেন। উত্তরবঙ্গ নামটা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে এটা পশ্চিমবঙ্গের উত্তরের একটা অংশ, এজন্যই এর নাম উত্তরবঙ্গ বলা হচ্ছে। কিন্তু কোন কোন জেলাকে আমরা একসঙ্গে উত্তরবঙ্গ বলি? এর মধ্যে পশ্চিমবঙ্গের 8টা জেলা রয়েছে: আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং অবশ্যই মালদা। উত্তরবঙ্গ বাংলাদেশের উত্তর পশ্চিমাংশের সঙ্গেও কিন্তু সীমান্ত শেয়ার রয়েছে। বাংলাদেশের দুটো বিভাগ রয়েছে, রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ। উত্তরবঙ্গ মূলত দুটো প্রশাসনিক বিভাগে বিভক্ত। প্রথমটি হল জলপাইগুড়ি, যার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার অন্তর্গত। আর দ্বিতীয়টি হল মালদা বিভাগ, যার মধ্যে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই 3টা রাজ্য অন্তর্ভুক্ত। যদি নতুন রাজ্য গঠিত হয় তাহলে এই 8 জেলা এই নতুন রাজ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। 8টা জেলার 8টা লোকসভা আসন পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে থেকে আলাদা হয়ে যাবে। এখন সুকান্ত মজুমদারের এই মন্তব্যের পর 19 সেপ্টেম্বর আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের ডান্সিংপাড়ার গোর্খা ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়, যেখানে 12টা সংগঠনের প্রতিনিধিরা একসঙ্গে অংশগ্রহণ করেন। মূলত গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুংয়ের দ্বারা আয়োজিত এই 3 ঘণ্টার ক্লোজডোর মিটিংয়ে এই 12টা সংগঠন উত্তরবঙ্গের 8টি জেলা নিয়ে আলাদা রাজ্য গঠনের বিষয়ে একমত হন এবং আলাদা রাজ্য গঠনের দাবি তোলেন। এখানে আরও একটা তথ্য বলে রাখা দরকার যে আগস্ট মাসে দার্জিলিং সীমার এই ধরনের আরও একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। এর আগে গত বছরের 25শে নভেম্বর 2023 তারিখে একই রকম একটা খবর এসেছিল। উত্তরবঙ্গের বিভিন্ন সংগঠন যেমন বোরখার এবং উপজাতি গ্রুপগুলো উত্তরবঙ্গের আলাদা রাজ্য গঠনের দাবিতে একত্রিত হয়েছিলেন। 2024 সালে লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে বিভিন্ন রাজনৈতিক দল যারা বহু বছর ধরে কমতাপুরী, রাজবংশী এবং গোর্খাদের জন্য আলাদা রাজ্যের দাবি করে আসছিলেন, তারাও কিন্তু সবাই মিলে একটা যৌথ ফ্রন্ট গঠন করেন। এর অন্তর্ভুক্ত সংগঠনগুলো হল কমতাপুরী প্রোগ্রেসিভ পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চা, কামতাপুর পিপলস পার্টি, SC/ST মুভমেন্ট কমিটি, প্রোগ্রেসিভ পিপলস পার্টি, অখিল ভারতীয় রাজবংশের সমাজ, কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন এবং অবশ্যই ভূমিপুত্র উন্নয়ন কমিটি। এই সংগঠনগুলো একত্রিত হওয়ার ফলে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবিটি কি সহজ হবে? যদিও বৈঠকের সময় গোর্খা জনমুক্তি মোর্চার সমন্বয়ক দীপেন্দ্র নিরালা বলেছেন যে উত্তরবঙ্গের অতীতের 3টি আলাদা আন্দোলন হয়েছে, কিন্তু এখন সব সংগঠনগুলো একসাথে এসে নতুন করে উত্তরবঙ্গের দাবি জানাচ্ছে।
কিন্তু ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে যে কামতাপুরী আন্দোলন কিন্তু উত্তরবঙ্গের প্রথম আলাদা রাজ্যের আন্দোলন ছিল, যাদের কোচ রাজবংশীয় বলা হতো। এরাই প্রথম 1995 সালে আলাদা রাজ্য কামতাপুর এর দাবি তুলেছিলেন, যার মধ্যে কিন্তু 7টা উত্তরবঙ্গের জেলা এবং 4টি আসামের জেলা অন্তর্ভুক্ত ছিল। অবশ্য শুধু আসাম নয়, বিহারের কিশালগঞ্জ এবং নেপালের ঝাপা জেলাও এই নতুন উত্তরবঙ্গের অন্তর্ভুক্ত করার দাবি তখন উঠেছিল। এই আন্দোলনটা 2000 সালের দশকে একটা সশস্ত্র উগ্রবাদী আন্দোলনে রূপ নিয়েছিল। অবশেষে পরে অবশ্য এই কেএলওর অনেক নেতা গ্রেফতার হলে নেতৃত্বের সংকটে এই আন্দোলন বন্ধ হয়ে যায়। উত্তরবঙ্গের আলাদা রাজ্যের দাবিতে দ্বিতীয় যে আন্দোলনটা হলো সেটা হলো 1998 সালের গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শুরু হয়। এই জিসিপিএ উত্তরবঙ্গের 7টা জেলার নতুন রাজ্য দাবি তুলেছিলেন, যদিও শেষমেশ এই আন্দোলনটা সফল হয়নি। তৃতীয় এবং সবচেয়ে দীর্ঘ আন্দোলন দার্জিলিং হিলসের জন্য আলাদা রাজ্যের দাবির আন্দোলন। এটা 100 বছরেরও বেশি পুরনো একটা আন্দোলন ছিল। এই আন্দোলনে সুভাষ গেসিংয়ের নেতৃত্বে শুরু হয়েছিল। পরে জিএমএলএফ এর নেতৃত্বে নেতা হিসেবে বিমল গুরুং সামনে উঠে আসেন এবং 2007 সাল থেকে এই আন্দোলনটা নতুন মোড় নেয়। 2007 থেকে 2017 সাল পর্যন্ত অবশ্য এই আন্দোলনটা সক্রিয় ছিল। এর মধ্যে বলতে হবে যে 2017 সালে 105 দিন ব্যাপী আন্দোলনের সময় দার্জিলিং হিলস কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়েছিল, যদিও পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর তৎপরতায় এই আন্দোলনটা অনেকটাই শান্ত হয়ে গেছে। তো এই হলো উত্তরবঙ্গকে আলাদা করার জন্য পৃথক যে আন্দোলনগুলো তার সংক্ষিপ্ত ইতিহাস। কিন্তু প্রশ্ন হলো, বারবার উত্তরবঙ্গকে আলাদা করে নতুন রাজ্যের প্রয়োজনীয়তা কেন অনুভূত হচ্ছে? বিষয়টি একটু গভীরে গিয়ে ভাবা হয় তাহলে দেখতে পাবো যে প্রত্যেকটা আন্দোলনই ছিল জাতিগত আন্দোলন। মূলত সাংস্কৃতিক পরিচয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে কিন্তু এই সবকটা আন্দোলনকে গড়ে তোলা হয়েছিল। সম্প্রতি 26শে ফেব্রুয়ারি মিলেনিয়াম পোস্টে প্রকাশিত এক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে বিজেপির এমএলএদের দ্বারা উত্তরবঙ্গকে একটা আলাদা রাজ্য করার বিষয়ে কিন্তু রীতিমতো মিটিং করা হয়েছে। সেই মিটিংয়ের পরিপ্রেক্ষিতেই সুকান্ত মজুমদার এই বিবৃতি দিয়েছেন এবং অবশ্যই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে এই প্রস্তাব পাশ করেছেন। এই প্রস্তাবে সমর্থন দিয়েছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ। রাজ্য বিস্তার এবং এই কথাটা শোনার পরে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে, তাহলে কি ভারতীয় জনতা পার্টি বিজেপি পশ্চিমবঙ্গে এই বিভাজনকে সমর্থন করবে? আপাতত এই উত্তরটা পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির পক্ষ থেকে না আসছে, কারণ গত কয়েক বছরে আলাদা রাজ্যের দাবিতে যতগুলো আন্দোলন হয়েছে রাজ্য বিজেপি তার একটাতেও কেন্দ্র সমর্থন করেনি। এমনকি 100 বছরের পুরনো গোর্খাল্যান্ডের দাবিও কিন্তু এখনও রাজ্য বিজেপি সমর্থন করেনি। অবশ্য এর ফলে পশ্চিমবঙ্গের উন্নয়ন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। এখন আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেও কিন্তু উত্তরবঙ্গ গুরুত্বপূর্ণ একটি অংশ। যদি এই অঞ্চল কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়, সেক্ষেত্রে চিকেন নেকের প্রতি রাষ্ট্রীয় নজর এবং দ্রুত উন্নয়ন দুটোই কিন্তু একসাথে হতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে কেন্দ্র সরকার অবশ্য এটাকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি দিতে পারে। যদি তাকে এই প্রস্তাব দেওয়া হয়, তবে রাজ্য বিজেপির মুখে যাই বলুক না কেন, উত্তরবঙ্গের জন্য আলাদা রাজ্যের দাবি শুরু হওয়ার পর থেকেই কিন্তু রাজ্য বিজেপি এই দাবিকে সাপোর্ট দিয়ে এসেছে। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।